আমরা চলে এসেছি এখন রেড রোডে, পূজা কার্নিভাল, সেটা দেখতেই এসেছি। প্রপার জায়গায় যেতে যেতেই কতটা হাঁটতে হচ্ছে, অনেকটা জায়গা ঘুরে ঘুরে আসলাম। এটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী ক্লাবের পূজা। হ্যালো, গুড ইভিনিং। আমি এখন পূজা কার্নিভালে রয়েছি। চলে যাচ্ছে না হয়তো আমার কথা, এসেছি একটু লেট করে, এই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। এখানে আমি এই প্রথম আসলাম। এবার দেখো চোরবাগান সার্বজনীন আসছে। প্রতিটি দেবী মূর্তি খুবই সুন্দর। কোনটা ভালো আর কোনটা খুব ভালো সেটা বিচার করা সত্যি খুব মুশকিল ছিল। চোরবাগান সার্বজনীন গেল। মুখ্যমন্ত্রীর মঞ্চ যেখানে ছিল সেখান থেকেই তো অনুষ্ঠানগুলো শুরু হচ্ছিল। রাস্তার মাঝখানেই কিছুটা অংশ ছেড়ে ছেড়ে বড় স্ক্রিন লাগানো আছে, সেখানেই অনুষ্ঠানগুলো দেখা যাচ্ছিল। ভিডিওটা ভালো করে দেখলেই বোঝা যাবে কোন ঠাকুর কোথাকার। আমাকে আর তার জন্য বলে দিতে হবে না, তাই না? কোন ঠাকুর কোথাকার, কোন ক্লাবের, সেটা কিন্তু ভালো করে দেখলেই বোঝা যাবে। মা দুর্গার দর্শনের সাথে সাথে দেখলাম বেশ কিছু সিরিয়াল স্টার আর ফিল্ম স্টারকেও। তাদের আর এখানে নাম নেওয়ার খুব একটা আগ্রহ আমার নেই, তাই নিলাম না। চোদ্দপল্লী উদ্যান সংঘ কি দারুণ করেছে দেখো। ঠাকুরটা যেমন সুন্দর তেমনি প্রদর্শনীটাও খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আরে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখছো না তো, দেখো না কিন্তু, তাহলে অনেক কিছুই মিস করতে হবে। বড় স্ক্রিনে মাঝে মাঝে যেই অনুষ্ঠানগুলি দেখা যাচ্ছে সেগুলি মুখ্যমন্ত্রীর সামনে হচ্ছে। আমার তো এই জিনিসটা দারুণ লাগলো। কি সুন্দর হাতে কাশফুল নিয়ে এইভাবে হেঁটে চলেছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তবে এই মুহূর্তে একদম বৃষ্টি নেই। সময় মতো পৌঁছাতে পারলে সিট পেয়ে যাবে, আর তা না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কার্নিভাল দেখতে হবে। তবে ওখানে চা, কফি, স্ন্যাক্স, জলের বোতল এগুলোর কোনো অভাব নেই। বসে বসেই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই খেতে পারো। তবে একটা জিনিসের ব্যাপারে আমি নিজেও জানতে পারিনি আর তোমাদেরও জানাতে পারলাম না, সেটা হলো টয়লেটের ব্যবস্থা ওখানে আছে কি নেই সেটা আমি সঠিক জানি না। হয়তো বা আছে, কিন্তু আমি সঠিক জানি না, তাই তোমাদেরকেও জানাতে পারলাম না।
যদি আমার বন্ধুদের মধ্যে তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও টয়লেটের ব্যবস্থাটা আছে কি নেই। তো আমরা এই কার্নিভালে 4 জন এসেছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার বোন আর ওদিকে আমার ছেলে, মানে বড় ছেলে। তো আমরা এই কার্নিভাল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এসছি তাও কতক্ষণ হবে গো? 5:30। আমরা 4:30 এসেছি। 4:30 থেকে এখন কটা বাজে? এখন 7:05। 4:30 থেকে 7টা প্রায় আমরা ছিলাম। দেখলাম, যা দেখলাম তোমাদেরও দেখালাম। এই কার্নিভালে তোমরা কারা কারা আগে এসেছিলে বা এবারে আসলে সেটা জানিও। আর আমি কিন্তু এই কার্নিভালে এই প্রথম আসলাম। আর আসছে বছর আবার আসবার ইচ্ছা রয়েছে। ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়। আসছে বছর আবার হবে।